মাটন কষা আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। আর এই মাটন কষা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আজকে এই রেসিপিটা একদম সহজভাবে এবং একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মাটন কষা। একদম সহজে এবং পারফেক্টভাবে মাটন কষা আজকে কিভাবে তৈরি করব সেটাই দেখাবো। মাটন কষা তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি এখানে 400 গ্রাম খাসির মাংস। আর মাংস থেকে গন্ধ দূর করার জন্য আমি 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো মতো পানি চেঞ্জ করে 5 বার ধুয়ে নিয়েছি। লবণ পানিতে ভিজিয়ে রাখার ফলে মাটন থেকে যে গন্ধটা থাকে সেটা অনেকটাই দূর হয়ে যায়। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ এর থেকে একটু কম ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। আরও দিয়েছি সামান্য একটুখানি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/3 কাপ টক দই। আর টক দইটাকে আগে থেকেই কিন্তু একটু ফেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে মাংসের সাথে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে এমনভাবে মাখাতে হবে যেন মাখানোর মধ্যেই অনেকটা মশলা মাংসের ভিতরে প্রবেশ করে। এতে করে কিন্তু মাটন কষাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাংসটা মাখানো হয়ে গেছে। এখন 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখেন মাংসটা রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো এখন আমি মেইন রান্নায় চলে যাচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। আমি এখানে বেরেস্তার তেলটা ইউজ করেছি। আমি আগে থেকে যে বেরেস্তা করেছিলাম সেই তেলটাই আমি এই রান্নায় ব্যবহার করছি। তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা আস্ত তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা ছোট এলাচ, 3-4টে লবঙ্গ, 1 পাপড়ি জয়ত্রী। জয়ত্রীটাকে হাতের সাহায্যে একটু ভেঙে দিলাম। আরও দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। মাটন কষাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তো এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর পেঁয়াজটাকে দ্রুত নরম করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার নেড়ে চেড়ে 15 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিব। এবার সামান্য একটুখানি পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি লাল মরিচের গুঁড়া। এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমরা মাংস ম্যারিনেট করার সময় হলুদ মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার সামান্য একটুখানি জয়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা গ্রানও হবে এবং মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে। তবে খেয়াল রাখতে হবে জয়ফলটা যেন বেশি পড়ে না যায়, এতে করে কিন্তু গন্ধ হয়ে যাবে। মশলাটা আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন দেখেছি উপরে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমেই চুলার আঁচ হাই হিটে রেখে মাংসটাকে বলক তুলে নিব। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পানি উঠে গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই রান্নার পারফেক্ট স্বাদ পেতে হলে এইভাবেই অল্প আছে একটু সময় ধরে রান্না করে নিতে হবে। দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিব। তবে এখানে গরম পানিটা ব্যবহার করলে ভালো হয়, আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি। আর এই মাংস রান্নাটা কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছি। এই ধরেন 4 বার পানি দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। মাটন কষার আসল স্বাদ পেতে হলে এইভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করতে হবে। এবার মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। শেষে আমি হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। পারফেক্ট মাটন কষার স্বাদ পেতে হলে অবশ্যই প্রতিটা স্টেপ ফলো করতে হবে। এই মাটন কষাটা এতটাই সফট আর মজার হয়, এটি আপনারা রুটি, ভাত, পরোটা, খিচুড়ি, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।